আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমরা যে আপনাকে যে মিরাক্কেল গোত ব্যবহার করলাম জি এই ভুঁয়ে, জি। তা আপনার মনের গতিটা বলেন এবং শুরু থেকে কি কি ব্যবহার করেছেন একটু বলেন দিনই শুনি। শুরু থেকে বলতে আমি ধান লাগানোর পরে আমি এই যে 3 প্যাকেট মিরাক্কেল গ্রোথ আর 15 কেজি ইউরিয়া দিছিলাম। কতটুকু জমি? জমি মানে 25 কাঠা, মানে 33-40 শতক মতো আর কি। আচ্ছা, 25 কাঠা জমি, 40 শতক হয়তো হবে। জি তারপরে ভাই আমি বলেন। ধানের বয়স যখন জি 48-49 দিন, তখন আমি 20 কেজি ইউরিয়া, 25 কেজি ফসফেট আর 25 কেজি পটাশ, জি। আর তার সাথে যে আচ্ছা 10 ঠিক কেজি আছে ভাই, একটা আমি ওই আসছি। যে 10 কেজি একটা যে কি বলে জিপসন, জি এইটা এই পর্যন্ত আমার ধানে দেওয়ার বয়স 2 মাস। আমার ধানের বয়স 2 মাস আজ 2 দিন। আচ্ছা, আমি যে পিরোজপুর ইউনিয়ন শফিকুল, আমি যে আপনাকে খুশামদি করেছি তাতে কি খুশামদির ফল কি আপনি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে। পেয়েছেন? ধানের উচ্চতা দেখেন, ধানের উচ্চতা 1.5 হাতের উপরে হয়েছে। হ্যাঁ 1.5 হাতের উপরে? হ্যাঁ, ধানের জাত হয়েছে 92। 92 ধান, তাই না? 92 ধান। এই যে ধানের গোছাটা দেখেন কেমন। মানে এক কথায় জমিতে আর জায়গা নেই, হ্যাঁ জমিতে আর আসলে ধানের এই যে দেখাচ্ছিলি পরে। হুম। ধানে যে আরো গুছা করবে সেরকম হ্যাঁ। জমির ভিতরে কোনো জায়গা নেই। না। মানে একবারে জমাট হয়ে গেছে, আর এ মাথার থেকে ও মাথা পর্যন্ত সমানে ধানটা হয়েছে। এটা একটা মানে কোনো জায়গায় বসা নেই, কোনো জায়গায় উঠা নেই, একই মাপে, একই মাপ, একটাই একই মাপে এই যে হ্যাঁ 40% জমিটা একই মাপে জমি ধানটা সমানে আছে, তাই না? হ্যাঁ। চলেন আর ওই আপনি যে এদিকে চলেন। আমার আচ্ছা একটা পাশে। ভাই, জি আমার একটা ভাই আছে, আমরা একই দিনে লাগাইছিলাম এই ধানটা, মানে একই বেদের চারা একই দিনে লাগানো। আচ্ছা তো ওর ধানটা যুক্ত করতে পারিনি, কিন্তু প্রচুর সার মেরেছে, মানে প্রচুর বলতে গেলে প্রায় 5 বার সার দিয়ে ফেলেছে ধান। আপনার থেকেও বেশি দিছে, তাই না? অনেক বেশি দিছে আমার চাইতে, কিন্তু এখানে ধানের তাহলে এই যে এই ফাঁকটা ধরলে বুঝতে পারবেন অতিরিক্ত সার দেওয়ার কারণে ধানটা খুব কালো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তা আমি তো কালো সার খুব কালো কোনটা স্বল্প কম সারে, বেশি না। হ্যাঁ স্বল্প হ্যাঁ সারে ধান করেছি আমি। হ্যাঁ। এর জমির ধান এই জায়গাটাই সব থেকে ঘন, কিন্তু ওইদিকে সব ফাঁকা, ফাঁক ফাঁক। আচ্ছা, ধান অত আমার মতো অত গোছ করিনি, গুছাইনি অত ধান গোছ করেনি, তাই না? না, অত গোছ করিনি। তা তারপরে যে আপনার থেকেও কিন্তু এই এই যে আপনার এর মাঝে কয়েকটা এই যে কেমন এখনো ফাঁকা, সব ফাঁক ফাঁক, এখনো ফাঁকা, এইটাই মিরাক্কেল গোদ ব্যবহার হয়নি। এই যে ফাঁকাটা এই জমিতে মিরাক্কেল গোদ ব্যবহার হয়নি, আর এই জমিতে ব্যবহার হয়েছে। এই চেহারাটা দেখেন, ধানের গোছাটা দেখেন, মাঝেই দেখেন ওই একটা দেখালাম, ফের একটা গোছাটা দেখেন। তারপরে সামনে যান, সমস্যা নেই, আম, সব জায়গায় একই অবস্থা। সব জায়গায় একই অবস্থা দেখেন। এখানে একটু ফাঁকা জায়গা আছে, তার পাশে গোছাটা দেখেন কেমন। এই যে এই যে গোছাটা দেখেন, এর আলির ওপরে দেখেন কেমন গোছাটা, এই যে আলির ওপরে এইখানে 70-80টা গোছা আছে, কালি আছে এরকম 70 প্লাস আছে। এতগুলো 70। দেন কটা দেখাবো দেখেন, এই যে গোছাটা। হুম। এই যে এই যে এখনই যদি এই অবস্থা হয় ধানটা, যদি গোছা এখনও তো যখন শীষ বাইরে হবে তখন তো একটু আরও মোটা হবে। তা আমাদের মিরাক্কেল ব্যবহার করার এইটাই নমুনা, তাই না? হ্যাঁ, এটাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।